আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে সবাই কনফার্ম করবেন। জি, অসংখ্য ধন্যবাদ। তো অনেক পার্টিসিপেন্ট খুবই কম, কারণ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বিকাল 3টার দিকে অনেকেরই কাজ থাকে, বা দেখা যাচ্ছে অনেকেই কলেজে থাকে, বা বিভিন্ন দেখা যাচ্ছে কাজে ব্যস্ত থাকে, এই জন্য পার্টিসিপেন্ট খুবই কম। এই জন্য হচ্ছে আমাদের ক্লাসটা রেকর্ড করা হচ্ছে যেন সবাই ক্লাসটা করতে পারে, কারণ সাপোর্ট ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই জন্য হচ্ছে আমরা কি করতেছি, রেকর্ড করতেছি। ওকে। তো কেমন আছেন সবাই, একটু কমেন্ট করেন। আর আপনাদেরকে ভিডিও মোডে দেখতে পাচ্ছি না। আপনাদের ভিডিও মোডে দেখতে পাচ্ছি না কেন? ভিডিও মোডে চলে আসেন সবাই। এটা কি বারবার বলতে হয় আপনাদের? প্রতিটা ক্লাসে কি এটা বলতে হয়? বলেন। দেখেন তো, এই যে ভাইয়া হচ্ছে কি কলেজ থেকে বাসায় যাচ্ছে, তাও ভিডিও মোডে। আর আপনারা হচ্ছে ভিডিওতে নাই। আচ্ছা, ওকে। এই যে এখন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে। এই যে বাইজিদ হোসাইন, তারপরে হচ্ছে এই যে সুমাইয়া আক্তার আপু, তারপরে হচ্ছে সাগর ভাই। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে। আর আপনারা হচ্ছে কি করেন, ভিডিওতে আসতে চান না। তো সবাই হচ্ছে কি করেন, ভিডিওতে চলে আসবেন। ওকে, এই যে তুষার ভাইও আছেন, যদিও তুষার ভাই অনেক ব্যস্ত এখন বর্তমানে। তো যাই হোক, সবাই মোটামুটি ভিডিওতে থাকলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আপনাদেরকে দেখতেও। পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে ভিডিওতে যদি আপনারা থাকেন তাহলে একটা বিষয় আপনারা ভালোভাবে নিতে পারবেন। কেন নিতে পারবেন যদি আপনাদেরকে বলি, দেখেন, যারা হচ্ছে ভিডিওতে থাকে না তারা মূলত কি করে, যারা ভিডিওতে থাকে না তারা দেখা যাচ্ছে যে ফোনে ক্যামেরাটা অফ করে ফোনটা হয়তো কি করছে, রেখে দিছে পাশে, বা শুয়ে আছে, শুয়ে ফোনটা ধরে রাখছে, বা দেখা যাচ্ছে যে ফেসবুক স্ক্রল করতেছে, বা দেখা যাচ্ছে তার প্রিয় মানুষটার মেসেজের রিপ্লাই দিচ্ছে। এগুলাই করতেছে কিন্তু, ঠিক আছে কিনা, এর বাইরে কিন্তু কিছু করতেছে না। তো একটা বিষয় হচ্ছে, দেখেন, আপনি একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইসের সাথে কানেক্ট থাকবেন, মানে কোনোটাই কি করতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না। কিভাবে যদি আমি বলি, দেখেন, আপনারা যখন একটা বিষয় দেখবেন, ডিএসএলআর ক্যামেরা তো সবাই নাম শুনছেন। ডিএসএলআর দিয়ে যদি আপনার একটা পিক তুলেন, দেখবেন যে শুধু আপনাকে দেখা যাচ্ছে, পিছনে সব কি একদম ঘোলা দেখা যাচ্ছে। এটাই তো। তো সেম ভাবে আপনি যখন একটা জিনিসের উপর ফোকাস করবেন, তখন আশেপাশে যেগুলো থাকবে এগুলা কি থাকবে, ঘোলা থাকবে। বুঝতে পারছেন কিনা? একসাথে চাইলে আপনি কি দুইটা ডিভাইসে কানেক্ট হইতে পারবেন না। তো দেখা যাচ্ছে আপনি চ্যাটিং করতেন, তাহলে আমি কি কথাগুলো বলতেছি এইগুলো আপনারা বুঝতে পারবেন না। বুঝছেন কিনা? তো যাই হোক, অনেকেই জয়েন করছেন, 14 জন। মার্শাল্লাহ, ভালো। তো আমাদের গ্রুপের মেম্বার আরো অনেক বেশি, বাট অনেকেই ব্যস্ত থাকার কারণে কি করতে পারে নাই, জয়েন করতে পারে নাই। ঠিক আছে, ওকে। তো মাহি আপু যদি থাকেন তাহলে হ্যান্ড রেজ করেন। মাহি আপু কে আছেন? আচ্ছা, ওকে। তো যে মাহি আপু নাইকো, তাই তো? আচ্ছা, ওকে। আপনারা হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে কেউ কি কোনো কাজ করছেন বা অর্ডার পাইছেন, এরকম কেউ আছেন? থাকলে হ্যান্ড রেজ করেন। কেউ নাই? তুষার ভাই, একটাও পাইছেন, আপনি অর্ডার পাইছেন? আচ্ছা, এখনো একটাও পান নাই? আচ্ছা, যাই হোক, ওকে। তো হচ্ছে আমাদের গ্রুপে আছে, আপনারা হচ্ছে মাহি আপুকে হয়তো চিনেন অনেকে, বা অনেকে চিনেন না।
তো মাহি আপু অলরেডি অনেকগুলা ক্লায়েন্টের সাথে কাজ করতেছে, কাজ বলতে কথা বলছে, কাজের অফারও দিচ্ছে তাদেরকে। বাট দেখা যাচ্ছে সবগুলো কিন্তু অনেক বড় বড় অর্ডার, বুঝছেন কিনা। তো ওইখানে দেখা যাচ্ছে যে তার একটা কোম্পানির হয়ে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আপনারা যারা মার্কেটিং সেক্টরে যারা আছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা শিখতেছেন, তাদেরকে কি করতে হবে, মার্কেটিংটা করতে হবে। তো সে কিন্তু প্রচুর মার্কেটিং করে। ফেসবুকে তার আইডিতে যদি যান, সে একটা ব্যানার ডিজাইন করলো, ফেসবুকে আপলোড দেয়। সে যদি টুইটারে একটা ব্যানার ডিজাইন করে বা লোগো ডিজাইন করে, সেটাও কি করে, সে কিন্তু আপলোড দেয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বায়ার তাকে নক দেয়, দিয়ে তাকে কমিউনিকেশন করে তাকে কি করছে, হোয়াটসঅ্যাপে নিয়ে গেছে। এবং টেলিগ্রামে দেখা যাচ্ছে যে অনেক কি আছে, অনেক ক্লায়েন্ট তাদেরকে নিয়ে গেছে। ওইখান থেকে অনেকগুলা ক্লায়েন্ট পাইছে। তো আমাকে হচ্ছে কালকেও বললো প্রতিদিনই দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পর পর কিন্তু সে ক্লায়েন্ট পায়। বাট তার ওই কাজগুলো দেখা যাচ্ছে টাইপিং জব বা অন্য বিভিন্ন ধরনের জব। তো আশা করা যায় ভালো একটা জবে কিন্তু সে পেয়ে যাবে। তো এটার মাধ্যমে আপনাদেরকে মূলত আমি কি বলতে চাচ্ছি, এটা হচ্ছে দেখেন, আপনারা যদি কাজ করতে চান তাহলে আপনাদেরকে মার্কেটিংটা করতে হবে। বুঝতে পারছেন কিনা। আর ইদানিং যে বিষয়টা আমি বেশি দেখতেছি, অনেকেই চাচ্ছেন আপনারা ইনকাম করতে। বুঝতে পারছেন কিনা। অনেকে কি চাচ্ছেন, আপনারা চাচ্ছেন হচ্ছে ইনকাম করতে। তো এখন বিষয়টা হচ্ছে, ইনকামটা আসলে করতে চাচ্ছেন, ভালো বিষয়। তো ইনকামটা করার জন্য তো আপনাদেরকে আগে শিখতে হবে। নাকি না শিখে আপনারা ইনকাম করবেন, যেমন হচ্ছে নাম মেনশন করব না, অনেকে আমাকে বলছেন ভাই আমি অনেক কাজ পারি, অনেক কাজ এক্সপার্ট। তো আমি বললাম ঠিক আছে, আপনি অনেক কাজ পারেন, কি কি কাজ পারেন। আমারে বলছে যে আমি ব্যানার ডিজাইন করতে পারি, বুঝছেন কিনা। ওকে, ব্যানার ডিজাইন করতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, অ্যাড রান করতে পারে। এরকম অনেক ধরনের কাজ আছে, তারা কি করতে পারতেছে। যেমন আমি যদি মানে না বললেই নয়, যদি স্বপন ভাইয়ের কথা বলি, স্বপন ভাই আমাকে বলছে যে স্যার আমার একটা ফাইবার অ্যাকাউন্ট, অনেকদিন আগে থেকেই বলতেছে যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে। এখন একটা বিষয়টা হচ্ছে দেখেন, একটা ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার মার্কেট প্লেস কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। এখানে আপনার খুব অনেক বিষয়গুলো মাথায় রেখে আপনার কিন্তু কাজ করতে হয় ফাইবারে। যেমন আপনি কি করতে পারবেন না, একটা অ্যাকাউন্ট আপনার যদি ওয়াইফাই থাকে, তাহলে এক ওয়াইফাই দিয়ে আপনি চাইলে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে চালাইতে পারবেন না। একটা অ্যাকাউন্ট কি করতে হবে, চালাইতে হবে। এবং কেউ যদি ওইটা দিয়ে, ওই ওয়াইফাই দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট যদি কেউ মানে কেউ যদি তার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, সে যদি চালায়, তাহলে আপনি যদি চালান তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে। বুঝতে পারছেন। অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো বিষয় আছে। আর আপনি একবারই ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, একবারই কি করতে পারবেন, ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি ভুল করেন তাহলে দ্বিতীয়বার কি নাই, সংশোধন করার কোনো ভুল নাই, মানে কোনো সময় নাই। বুঝছেন কিনা। তো এই জন্য আপনাদের কি করতে হবে, এটা খুবই সেন্সিটিভ বিষয়। আগে আপনাকে শিখতে হবে কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কাজ নিতে হবে, কিভাবে লোকাল মার্কেট প্লেস থেকে কাজ করবেন। টোটাল বিষয়গুলো আপনি কি করতে পারবেন, আপনি কোর্সটা শেষ করার সাথে সাথে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো তার মধ্য থেকে অনেকেরই কিছু কাজের সুযোগ করে দিছিলাম, বা কিছু কাজ আমি দেখাই দিছিলাম। যেমন হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া কি আপনার হচ্ছে কিভাবে ওয়াচ টাইম দিবেন, কিভাবে ফলোয়ার্স দিবেন, কিভাবে লাইক দিবেন, কিভাবে কমেন্ট দিবেন, এসএমএম প্যানেলের কাজ। অনেকেই ভালো বুঝে, অনেকেই ভালো পারে, অনেকেই আবার পারে না। বুঝতে পারছেন কিনা, অনেকেই ভালো বুঝে, আবার অনেকেই পারে না। কয়দিন দেখলাম যে দু একজন খুবই হাইপার এগুলা নিয়ে প্রচুর কি করতেছে, মার্কেটিং করতেছে। এই সম্ভবত নদী আপু না, কাকে জন দেখলাম, সে শুধু মানে কন্টেন্ট পোস্ট করছে, অনেকগুলা কন্টেন্ট পোস্ট করছে। একটা বিষয় হচ্ছে আবার একটা ব্যানার ক্রিয়েট করছে, কারাজন দেখলাম একটা ব্যানার ক্রিয়েট করছে। সে কি করছে, ব্যানারটা যে ক্রিয়েট করছে, মানে ব্যানারটা এত মানে ওটা প্রফেশনাল যা হয় নাই, মানে প্রফেশনাল ভাবে হয় নাই, এটা যায় না। তো এরকম ভাবে প্রফেশনাল মানে আনপ্রফেশনাল কি করছে, ব্যানার ক্রিয়েট করে এটাতে মার্কেটিং করছে। একটা বিষয় হচ্ছে, যদি আপনাদেরকে বলে দেখেন, আপনি কি করবেন, যারা মেয়েরা আছেন পার্লারে যান না, যান তো কম বেশি অনেকেই। তো এখন বিষয়টা হচ্ছে, যারা ছেলেরা আছেন তারা কি সেলুনে যান না। এখন বিষয়টা হচ্ছে, আপনারা একটা ব্যক্তি মনে করেন যে কি, দেখা যাচ্ছে যে যারা সেলুনে যারা নাপিত থাকে, তো তারা দেখা যাচ্ছে যে এক্সপার্ট না, ভালো না, দেখা যাচ্ছে চুল কাটবার যায় একদিক বেশি করে হচ্ছে একদিক কম করে দিছে, অনেক ভুল টুল করে মোটামুটি। তো তাদের কাছে কি চুল কাটাইতে যাবেন আপনি, যাইবেন?
আপনি আপনি মানে কারে খুঁজেন? আপনি যদি চুল কাটাইতে চান কারে খুঁজেন? যে এক্সপার্ট, যে ভালো পারে, যার ব্যবহার ভালো, তাকে, তার কাছেই তো বারবার যান। নাকি যার ব্যবহার খারাপ তার কাছে যান? তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন একটা কাজ করতে যান, বাট এই বিষয় না, যদি আরো উদাহরণ দেই, অনেকগুলো বিষয় আছে। সব ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপার্ট ব্যক্তিদেরকে কিন্তু খুঁজি। তো এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি এক্সপার্ট ব্যক্তি খুঁজেন, তাহলে আপনারা দিয়ে যে কাজ করাবে সে কি আপনার মতো ব্যক্তিরা নিবে? আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আমি যে কাজগুলো পারি এই কাজগুলোকে আমি করে দিতে পারবো কিনা, প্রপার একটা সাপোর্ট দিতে পারবো কিনা, সার্ভিসটা আমি দিতে পারবো কিনা। আমার কাজটা যদি আমি করে দেই তাহলে কাস্টমার কি মানে ও খুশি হবে কিনা, নিজের কাছে নিজে কি করেন, প্রশ্ন করেন। যদি মনে করেন যে হ্যাঁ খুশি হবে, তাহলে আপনি কি, তাহলে আপনি পারবেন। আর যদি মনে করেন যে না, আমি হচ্ছে যে বক্কর চক্কর কিছু ব্যক্তি আছে না, বক্কর চক্কর ডাক্তার, তারপরে হচ্ছে আরো অনেকে আছে না, মনে করেন যে উল্টাপাল্টা কইরা দিয়ে দেয়, মানে ও পারে না, এটা বলতে পারে না, বাট বুঝাই দেয়, সুন্দর করে বুঝাই দেয়, বক্কর চক্কর বুঝাই দেয়। বুঝছেন কিনা? দেখা যাচ্ছে আপনি কি কি করছেন, সেলুনে গেছেন। এখন বিষয়টা হচ্ছে, না দোকান দিয়ে আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন একটা দোকানে গেছেন, ওই দোকানে আপনি কি খুঁজছেন? আপনি হচ্ছে লাক্স সাবান হচ্ছে চাইছেন, তার কাছে লাক্স সাবান নাই। এখন সে বলতেছে আরে লাক্স সাবান তো বর্তমানে এখন নাই, আর এটা তো চলে না, এটা কি মানুষ নেয়? বর্তমানে যে এটা আছে এটা ভালো, খুবই ভালো। এভাবে কি করতেছে, বক্কর চক্কর বুঝে একটা আপনার কাছে সেল করে দিচ্ছে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে এক্সপার্ট হইতে হবে। আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনার কি কাজের অভাব নেই মার্কেট প্লেসে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, এখন বিষয়টা হচ্ছে আপনি যদি এক্সপার্ট হন তাহলে কাজের কিন্তু অভাব নেই। আপনি ফাইবার দেখছেন, ফাইবার মার্কেট প্লেস দেখছেন আপনারা? কত হাজার ব্যক্তি কাজ করে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কি করে কাজ করে। আপনি আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে, কত মার্কেট প্লেস আছে, কাজ করতেছে না? অনেক ব্যক্তিরা কিন্তু কাজ করতেছে। এই জন্য আপনাদের কি করতে হবে, এক্সপার্ট হইতে হবে। তো এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে আপনাদের? প্রতিটা কাজ, হ্যাঁ লাইভ ভয়, আচ্ছা। তো এক্সপার্ট হওয়ার জন্য আপনাদের কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করলেন ভালো বিষয়, এখন আপনি যে একটা ভুল করছেন এই ভুলটা সংশোধন কিভাবে করবেন, এটার জন্য কি করতে হবে? আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড আছেন সবাই? কে কে অ্যাড আছেন হ্যান্ড রেজ করেন তো। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে এক্সপার্ট টেক কমিউনিটি, এই গ্রুপে অ্যাড আছেন কে কে? আর অ্যাড নাই কে কে? গ্রুপে অ্যাড নাই কে কে? লাভ রিয়েক্ট দেন যারা গ্রুপে অ্যাড নেই। আচ্ছা, মোটামুটি আছেন, সবাই মোটামুটি অ্যাড আছেন। আবার দু একজন অ্যাড আছেন বাট বুঝতেছেন না, হ্যান্ড রেজ করতেছেন এই জন্য। ঠিক আছে। তো ওই গ্রুপে কি করতে হয়, পোস্ট করবেন। তো আমি হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক দিছিলাম। তো অনেকেই দেখলাম যে এই যে সুমাইয়া আপু আছে, তারপরে হচ্ছে কাজল আপু আছে, তারপরে হচ্ছে স্বপন, স্বপন আহমেদ, তারপরে সাব্বির আহমেদ, আর অনেকেই দেখলাম যে ওইখানে পোস্ট করছেন, হোমওয়ার্কটা সাবমিট করছেন। তো বিশ্বাস করেন যারা এই কাজগুলো করতেছেন, প্র্যাকটিস করতেন, তারাই আগামী দিনে কি করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। এবং আপনি ক্লায়েন্ট পাবেন। বুঝছেন কিনা? তো একটা বিষয় হচ্ছে যেটা আজকে বলবো, আজকে ক্লাসটা মূলত আসলে আপনার সোশ্যাল মিডিয়াটা কেমন হওয়া উচিত এটার উপর আজকের ক্লাস। তো মানে ভূমিকা বলতে বলতে আপনাদের প্রায় 30 মিনিট 25 মিনিট শেষ। তো জাস্ট এখন মানে ছোট্ট করে আমাদের হচ্ছে ক্লাসটা শুক্রবারে হবে কিন্তু আরেকটা, বাট আমাদের গত শুক্রবারে মিস গেছে, ওইটাই হচ্ছে আজকে হচ্ছে। এবং আগামী শুক্রবারে আমাদের কিন্তু সাপোর্ট ক্লাসটা আবার বিকাল 3টায় কিন্তু হবে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি একজন কি মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার, সেই হিসেবে আপনার মূলত আইডিটা কেমন হওয়া উচিত, এই বিষয়টা আমি আজকে কিন্তু দেখাবো। তো চলেন আমরা কি করি, আমরা হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটু দেখাই, বিষয়গুলো একটু বুঝাই দিই। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন।
আচ্ছা, ওকে। আশা করা যায় দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে। তো আমি সর্বপ্রথম চলে যাব আমাদের যে গ্রুপটা আছে, এক্সপার্ট টেক গ্রুপে। দেখেন, যারা হচ্ছে গ্রুপে অ্যাড নেই তারা কি করবেন, অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। এবং এখানে কি আছে, অ্যাড হইতে গেলে আপনার দেখা যাচ্ছে কিছু ইনফরমেশন চাবে। এই ইনফরমেশন দিয়ে আমাদের গ্রুপে আপনার কি করবেন, ইনফরমেশন দিয়ে হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হবেন। ওকে, ঠিক আছে। তো যদি একটু গ্রুপের নিচে যাই, দেখি আসলে কে কে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে জমা দিছিল। এই যে সময় আপু দিছিল, তারপর হচ্ছে স্বপন দিছিল, আর অনেকেই দিছে দেখলাম। এই যে সুন্দর করে দেখেন কি করছেন, সুন্দর করে নাম, তারপরে হচ্ছে সুমাইয়া আক্তার, তারপর স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার, এবং কি কি হোমওয়ার্ক, এটাও কিন্তু কি করছে, এখানে সুন্দর করে কিন্তু লিখে দিছে। বুঝতে পারছেন কিনা, এখন কি করছে, সুন্দর করে কিন্তু লিখে দিছে। তো আপনারা কি করতে হবে, আপনাদেরকে সুন্দর করে এইভাবে, এখানে এই যে আপনাকে সুন্দর করে কি করতে হবে, এইভাবে দিতে হবে। দেখছেন, তুলবো, এই যে আগামীকাল নতুন পিক তুলবো, তাই আপলোড আপাতত কোনো আহ কোনোটাতে পিক দেই নাই। বুঝছেন কিনা, এবার এখানে রেখে দিয়েছে, সমস্যা কি? বুঝতে পারছেন, আপনারা কিন্তু এই কাজ করেন না আবার। আপনারা সুন্দর করে এই সবকিছু রেডি করে তারপরে কিন্তু দিবেন, ঠিক আছে? ওকে। তো এটা দিবেন। তো আমি হচ্ছে কারাজন দেখলাম, দাঁড়ান। সিপার, SH। আচ্ছা, দাঁড়ান, আমি হচ্ছে একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্তমানে এখন আপনাদের মূলত কি করা উচিত? তো আপনারা সবাই কি করতেছেন, সবাই দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে লেভেল 1-এ কেউ আছেন, লেভেল 2-তে কেউ আছেন। তো আপনাদের আইডিটা মূলত কেমন থাকা উচিত? তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু বলি। সিপাত আহমেদ, MD। চলে আসি, এই ছেলেটার আইডিতে গেলে আপনি একটু দেখতে পারবেন। এটা দিয়ে আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দেখেন, প্রোফাইল পিক সেটা মোটামুটি ঠিক আছে, বাট আর একটু প্রফেশনাল হলে ভালো হয়। কাভার পিকটা কি করতে হবে, তো ফ্রেন্ড সার্কেল মিলে দিছে, এখানে একটা ডিজাইন করে দিলে আর একটু ভালো হবে আর কি। তো দেখেন সে কি করছে, এই যে ক্লাস টপিক, MX পাওয়ার পয়েন্ট। MX পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, দেখছেন, যেটা শিক্ষা, প্রশিক্ষণ, উপস্থাপনা ও প্রচারের মাধ্যম থেকে শুরু করে সকল প্রকার দাপ্তরিক কাজের ব্যবহৃত হয়। ক্লাস থেকে শিখতে পারলাম কিভাবে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হয়, আর অনেক কিছু আছে। তো আপনারা দেখেন প্রতিনিয়ত কি করেন, প্রতিনিয়ত আপনারা কি করতেন, একটা না একটা কাজ করতেছেন কিন্তু। যেমন যারা অ্যাডভান্স আছেন তাদের ক্লাসের হোমওয়ার্ক দিতে হয় না? এই হোমওয়ার্ক গুলো কি করতে হবে, আপনার আইডিতে এইভাবে পোস্ট করতে হবে। এ দেখেন, 7তম ক্লাস দেখছেন, প্রতিটা ক্লাসের কি আছে মোটামুটি, তার কিন্তু কি দিয়ে আছে, পোস্ট করা আছে। এই যে 4র্থ ক্লাস, সে কিন্তু কি করছে, এইভাবে সুন্দর করে পোস্ট করছে। এই ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে, দেখেন, সে যখন অ্যাডভান্সে যাবে, তখন কি অ্যাডভান্সের গুলো যখন দিবে, এইখান থেকে অনেকেই কি করবে, অনেকেই কাজের জন্য কি করবে, লোকাল মার্কেট প্লেসে কাজের জন্য তাকে কিন্তু কি করবে, তাকে মেসেজ দিবে যে ভাই আমার আমার তো একটা পেজ ক্রিয়েট করতে হবে, আমি একটা বিজনেস করতে চাচ্ছি, তো আমার যদি একটা কাজ করে দিতেন। একটা ফেসবুক পেজ খোলা, এটা আপনারা পারেন না? এখান তো সবাই পারেন যারা FFC শেষ করছেন। তাহলে এই কাজটা করে কিন্তু তার কি মাসে, মাসে বলতে একটা কাজ করে আপনার মিনিমাম কম করে 2-3 হাজার টাকা ইনকাম করা যায়, মানে 2-3 হাজার টাকা, এটা কম করে বলছি। আর একটা পেজ ক্রিয়েট করতে কি লাগে, 500 টাকা দিলেও তো আপনি মনে করেন যে আপনার লস নাই। তো এই কাজটা করে এইভাবে কিন্তু কাজ করে কি করতেছে, অনেক ইনকাম করতেছে। কিভাবে ইনকাম করতেছে আমি আপনাদেরকে দেখাই।
তো তার আগে একটা কথা হচ্ছে, আপনারা এই যে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে করে এই গ্রুপে কি করবেন, এই যে এক্সপার্ট টেক কমিউনিটি এই গ্রুপে পোস্ট করবেন সবাই। কার কি সমস্যা, কি বিষয়, সব এই গ্রুপে পোস্ট করুন, এখান থেকে সমাধান করে দেবো, ঠিক আছে? আর আমাদের যেটা মেন যে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে কেউ কোনো মেসেজ দিবেন না, বা লাইক বা যেটাই হোক কিচ্ছু দিবেন না। জাস্ট আপনি মেসেজটা সিন করবেন, সিন করে রিয়েক্ট দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি কি করছেন, মেসেজটা দেখছেন। আপনি যদি রিয়েক্ট না দেন তাহলে আমি কখনো এটা বুঝতে পারবো না। আপনি মেসেজ সিন করেন, সমস্যা নেই, কিন্তু মেসেজ সিন করে আপনি যখনই দেখেন মেসেজে একটা রিয়েক্ট দিতে হবে। আর উল্টো মানে লাইক বা ওকে এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমার ইনবক্সে আমাকে নক দিবেন, বা আপনি যার মাধ্যমে অ্যাডমিশনটা নিছেন তার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? তারপরে আপনি যে প্র্যাকটিস গুলো করবেন এগুলো আপনাকে কি করতে হবে, এই গ্রুপে আপনার হচ্ছে পোস্ট করবেন। পোস্ট করার পর এটা পেন্ডিং থাকবে, এটা আমি কি করে দেবো, অ্যাপ্রুভ করে দেবো, দেখে দেখে অ্যাপ্রুভ করে দেবো, ঠিক আছে? ওকে। তারপরে আমরা যাব হচ্ছে কি, আমরা যাব হচ্ছে আমাদের যে গ্রুপ, মেন যে গ্রুপ, আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে মেন গ্রুপ, আমাদের যে মেন গ্রুপ দেখেন ফিউচারিটি কমিউনিটি, আমরা যদি একটু গ্রুপে যাই, দেখেন ব্যাচ নাম্বার কত, 112। টি শার্ট ডিজাইন, মানে ডিজাইন করছে, এটা কি করছে, পোস্ট করছে, ঠিক আছে? এটা কি মার্কেট প্লেস থেকে অর্ডার পাইছে, ফাইবার থেকে, ভালো বিষয়। আমরা যদি একটু নিচে যাই, দেখেন একটা মেয়ে মানুষ, দেখেন আলহামদুলিল্লাহ কোর্স শেষ হওয়ার সাথে সাথেই দুইটা কাজ করলাম লোকাল মার্কেট প্লেস থেকে। কি কাজ করছে, এখানে সব কিন্তু কি আছে, দিয়ে আছে। তো তার একটু আইডিতে যাই আমরা, মূলত তার আইডিটা কিরকম, সে লোকাল মার্কেট প্লেস থেকে কাজ পাইলো, তার আইডিটা কিরকম দেখেন, সে কি কাজ করে। তার দেখেন এটা কি, তার কাভার দেখছেন, তার কাভার দেখছেন, সে কি কি কাজ করে এগুলো সুন্দর করে এখানে লেখা আছে। এখন আপনার কি কি সার্ভিস, আপনি কি কি সার্ভিস দেন, এগুলো সুন্দর করে কি করতে হবে, এরকম একটা কাভার ডিজাইন করতে হবে আপনার পিক দিয়ে, সুন্দর একটা প্রফেশনাল পিক দিয়ে। তারপরে কি, এই যে তার নাম দেওয়া আছে, তার প্রোফাইল পিকচারটা দেখে কি মনে হয়, সে একজন মার্কেটার বা সে একজন ফ্রিল্যান্সার, দেখে কিন্তু এটা মনে হয়। আপনার আইডি কি মানে এখন হচ্ছে আপনার কাছে প্রশ্ন, যে আপনার আইডি দেখে কি একজন ফ্রিল্যান্সার বা একজন প্রফেশনাল একজন ব্যক্তি, এটা কি মনে হয়? যদি না মনে হয় তাহলে কি করতে হবে, দেখে যদি এটা মনে হয়, এটা কি করতে হবে, এরকম তৈরি করতে হবে। বুঝতে পারছেন কিনা? এই যে মায়ের বাপের হোটেলে খাই, মায়ের কোলে ঘুমাই, এরকম কোনো কিক দেওয়া যাবে না, এরকম কোনো স্ট্যাটাস অ্যাড করা যাবে না, এরকম কোনো নিক নাম দেওয়া যাবে না। বুঝছেন কিনা? সুন্দর করে আপনি এক্সপার্ট লেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, কি কি কাজ পারেন কাজগুলো আপনি অ্যাড করেন। বুঝতে পারছেন কিনা? ইমোশনাল কোনো ভিডিও যদি ছাড়েন তাহলে কি করেন, তখন আরেকটা আইডি খোলেন, তাহলে ওই আইডিতে ইমোশনাল কি করেন, পোস্ট করেন। একটা বিষয় হচ্ছে, দেখবেন একটা ব্যক্তির আইডিতে গেলে ও কোন ক্যারেক্টারের মানুষ বা কোন ক্যারেক্টারের লোক, এটা আপনি বুঝতে পারবেন। আপনি তার আইডিতে যখন যাবেন তখন তার পোস্ট দেখে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তার কি পোস্ট দেখে বুঝতে পারবেন। একটা বিষয় হচ্ছে, দেখেন আপনার কি মন খারাপ হয়, এই যে আপনার হচ্ছে যারা হচ্ছে বড় বড় সেলিব্রিটি, তাদের কি মন খারাপ হয় না? যেমন যদি বলি, আপনার হচ্ছে মুনজারিন, ওর কি মন খারাপ হয় না? ওরও কিন্তু মন খারাপ হয়, ও কি কোনো পোস্ট করে ওর আইডিতে যে আজকে আমার মন ভালো নেই? কিন্তু আপনার যদি একটা কিছু হয়ে যায়, আপনি তো কি করে দেন, পোস্ট করে ফাটাই দেন, স্টোরি দিয়ে মনে করেন যে অবস্থা খারাপ করে গেলাম। তো এই কাজগুলো কি করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। আপনার আইডিতে দেখে মনে হবে যে আপনার একদম প্রফেশনাল একজন ব্যক্তি, মানে আপনার আইডি দেখে যদি মানুষ মনে করে হ্যাঁ ওর মতো আইডিটা আমার সাজাইতে হবে, ওর মতো আইডিয়া আমার লাগবে। বুঝতে পারছেন কিনা? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো আগামী শুক্রবারে যে সাপোর্ট ক্লাস হবে, সাপোর্ট ক্লাস আপনাদের ফেসবুক আইডি আমি চেক করবো সবারই, ফেসবুকে কাভার এবং এক্সপিরিয়েন্স, বায়ো, সবকিছু জন্য ঠিকঠাক থাকে, ঠিক আছে? এবং আপনি যে কাজগুলো হোমওয়ার্ক গুলো করতেছেন, যে ক্লাসগুলো করতেছেন, বেসিক হোক বা অ্যাডভান্স, সবগুলো কি করতে হবে, সবগুলা হচ্ছে ঠিকঠাক করবেন সবাই। ফেসবুক আইডি ঠিক করে এটা স্ক্রিনশট দিয়ে, দুইটা স্ক্রিনশট দেবেন, একটা ফেসবুকের কাভার, কাভার এবং আইডি সহ একটা স্ক্রিনশট, এবং আপনার বায়োতে কি কি দেওয়া আছে বা আপনি কি কি এক্সপিরিয়েন্স অ্যাড করছেন, এইটা দুটো স্ক্রিনশট দিয়ে আপনার কি করবেন, সবাই আমাদের গ্রুপ, ফেসবুক গ্রুপে কি করবেন, পোস্ট করবেন, ঠিক আছে? ওকে। তো তার আইডিতে যদি যাই, দেখেন সে ইতিমধ্যে অনেকগুলা কাজই করছে। তার মধ্যে লোকাল মার্কেট প্লেস থেকে করছে, এই যে বায়ারের মাধ্যমে করছে অনেকগুলো, এই যে এগুলো হচ্ছে লোকাল বাংলাদেশি, দেখেন $50 কাজ, ইউটিউবে ভিডিও এসইও এন্ড প্রমোশন,
এই কাজগুলো সে কি করছে, করছে। তো তারপর নিচে যদি যাই, আরো অনেক অনেক কাজ আছে, ঠিক আছে। আরো কি আছে, অনেক কাজই আছে। আবার অনেকে আছে লোগো ডিজাইন করছে, ব্যানার ডিজাইন করছে। এগুলো আপনারা যদি আমাদের গ্রুপে অ্যাড থাকেন তাহলে দেখতে পারবেন। গ্রুপে অ্যাড থাকলে আপনি এগুলো দেখতে পারবেন। অনেকে আছে এরকম ভাবে ইনকাম করতেছে, বড়, অনেকে আছে বড় ইনকাম করতেছে, অনেকে আছে ছোট ছোট ইনকাম করতেছে। আর ছোট ছোট ইনকাম করেই কিন্তু একদিন বড় ইনকামে যাইতে পারবেন। বুঝতে পারছেন কিনা? আপনি যদি মনে করেন যে 10 তলা যাইবেন, তাহলে কি আপনি 2 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা করে না যায় আপনি কি একবারে 10 তলা উঠতে পারবেন? কখনোই কিন্তু যাইতে পারবেন না। দেখেন অনেকে আছে কি করতেছে, অল্প ইনকাম করতেছে, অনেকে আছে বেশি ইনকাম করতেছে। দেখেন এই ব্যক্তিটা কি করতেছে, মাত্র 1150 ডলারের কাজ করছে। আর অনেকে আছে মাত্র কি $15 কাজ করছে। বুঝছেন কিনা? দেখেন এই যে $5 কাজ পাইছে, দেখছেন? $5 কাজ পাইছে। এখন বিষয়টা হচ্ছে, যার কাছে যেমন কি কাজের যেমন চাহিদা, আপনি যেমন কাজ করতে পারেন। বুঝছেন কিনা? এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত ডলারে কাজ করেন, বা আপনার ইনকামটা কিরকম, কোন পর্যায়ে আপনি নিয়ে যাবেন। এই বিষয়গুলো কি করতে হবে, আপনার উপরে ডিপেন্ড করে। এটা আমার উপর ডিপেন্ড করে না, আমি চাইলেও আপনাকে বড় ফ্রিল্যান্সার বানাইতে পারবো না যদি আপনি নিজের থেকে না চান। বুঝতে পারছেন কিনা? কারণ বেশি বেশি আপনার কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝছেন কিনা? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কি এই সেক্টর থেকে জানতে পারবেন। দেখেন দেশের বাইরে থাকে তারপরেও কি কি করছে, সে হচ্ছে ফ্রিল্যান্সিং করে সফল হয়েছে, আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট। দেখছেন, প্রবাসী থেকেও আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং করতেছে। এ বর্তমানে থাকে হচ্ছে কিসে, দুবাইতে থাকে মেবি, দুবাইতে থাকে। সে বর্তমানে কিসে থাকে, দুবাইতে থাকে। তো আমাদের কি করতে হবে, আমাদের এই কাজগুলো করতে হবে। তো আমাদের কি কি কাজগুলো করতে হবে, এগুলো কি আপনারা বুঝতে পারছেন সবাই? যদি বুঝতে পারেন তাহলে সবাই লাভ দিয়ে থাকবেন। বুঝতে পারছেন সবাই? অনেকেই তো বুঝতে পারেন নাই। বাইজিদ হুসাইন বুঝতে পারেন নাই। তারপর হচ্ছে কাজল, বুঝতে পারেন নাই। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বুঝতে পারছেন ওকে। তো আমি দুই একজনের কাছ থেকে আসলে শুনতে চাই আমাদের আগামী ক্লাসের হোমওয়ার্কটা কি। জি, সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, সামিয়া আক্তার, হ্যাঁ, আনমিউট করার পারমিশন দিছি। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি আপু কথা বলেন। শোনা যায় না? জি স্যার। হোমওয়ার্কটা কি গতকালের আসলে আমাদের? হোমওয়ার্ক স্যার, ফেসবুকের বায়ো চেঞ্জ করতে হবে আর ফেসবুক প্রোফাইল চেঞ্জ করতে হবে, এগুলোর স্ক্রিনশট দিতে হবে। এগুলো স্ক্রিনশট কোথায় দিতে হবে? ওই আমাদের একটা গ্রুপ আছে ওইখানে, ওই হ্যাঁ, গ্রুপে। এখানে এখানে পোস্ট করতে হবে, তো কি আপনি করবেন? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আমাদের হচ্ছে কি আছে, আমাদের হচ্ছে আগামী ক্লাস হচ্ছে শুক্রবারে। শুক্রবারের আগে আপনাকে কি করতে হবে, আপনাদেরকে সবারই ফেসবুক আইডিটা ঠিক করে দুটো স্ক্রিনশট নিয়ে আপনি কি কি কাজ পারেন, আপনি কি কি কাজে এক্সপার্ট, এই কাজগুলো ওকে করে আপনি কি করবেন, ওকে করে গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন আছে থাকলে হ্যান্ড রেজ করেন। আমাদের মিটিং এর লিংকটা কেটে যাবে খুব দ্রুত। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করেন। কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের একটা বাড়ির কাজ দিলাম। এই এই বাড়ির কাজটা করবেন। আর হচ্ছে আপনারা যারা অ্যাডভান্সে আছেন বা হচ্ছে বেসিকে আছেন, সবাই প্রতিটা ক্লাস করে হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেসবুক অ্যাকাউন্টে কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করবেন, যেভাবে দেখলেন সুন্দর করে এটার উপর একটু কন্টেন্ট লিখে পোস্ট করবেন, ঠিক আছে? তাহলে দেখা যাবে এখান থেকে আপনারা কি এখন ক্লায়েন্ট না পাইলেও ভবিষ্যতে ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে দেন, তাহলে হচ্ছে আজকের মতো এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।